বিশ্বের নজর এখন জমে আছে বরফে ঢাকা গ্রিনল্যান্ডে। কারণ সেই বরফের নিচেই লুকিয়ে রয়েছে সোনা, লোহা, তামা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য বিরল খনিজের বিশাল ভান্ডার। আর এই সম্ভাবনাকেই ঘিরে বাড়ছে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও ভূরাজনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সক্রিয় খনি না থাকা অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বড় বিরল খনিজের মজুদ রয়েছে গ্রিনল্যান্ডে। শুধু বিরল মৃত্তিকা নয়, জার্মেনিয়াম ও গ্যালিয়ামের মতো প্রযুক্তি শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ আছে ব্যাপক পরিমাণে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেন। তার মতে, জাতীয় নিরাপত্তা, প্রযুক্তি বাজার নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলছেন, বিরল খনিজ, ভূরাজনীতি এবং নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় বড় জায়গা দখল করে আছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডের কিছু ভান্ডারে ধাতুর অনুপাত এত কম যে উত্তোলন খরচ খুব বেশি, ফলে খনন বাণিজ্যিকভাবে লাভজনক নাও হতে পারে। অন্যদিকে চীন এখনো গ্যালিয়ামের 98% এবং জার্মেনিয়ামের 60% বাজার নিয়ন্ত্রণ করে। উত্তোলন ও পরিশোধন উভয় ক্ষেত্রেই তাদের এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চাপ তৈরি করেছে। এই বাস্তবতায় বিরল খনিজের ঘাটতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দুই দলের আইন প্রণেতারা $250 কোটি কৌশলগত মজুদ তৈরির বিল উত্থাপন করেছেন। অত্যন্ত কঠিন পরিবেশ, উচ্চ ব্যয় ও ভূরাজনৈতিক চাপ সত্ত্বেও গ্রিনল্যান্ডের খনিজ কি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হবে নাকি নতুন উত্তেজনার আগুন জ্বালাবে, সেটি এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।